গুলি চালালে গোলায় জবাব দেবে ভারত, সেনাকে নির্দেশ নরেন্দ্র মোদীর দাবি সরকারি সূত্রে। কথা বলবো তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তন্ময়ের সঙ্গে কথা বলবো। তন্ময়, কত বড় বার্তা এই আবহে, এই প্রেক্ষাপটে? দেখো, এটা তো সবচেয়ে বড় বার্তা বলা চলে যে সরকারি তরফে যে বারবার বৈঠক হচ্ছিল এবং আমরা বলছিলাম দীর্ঘ 2 ঘন্টার বৈঠক। কি বৈঠক আলোচনা হচ্ছে? সেনাপ্রধানরা রয়েছেন, সিডিএস কর্তা রয়েছেন, সেখানে জয়শঙ্কর ছিলেন, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সব মিলিয়ে কিন্তু এই যে বার্তা, বিশেষ সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে পাকিস্তান যদি গুলি চালায় গোলা দিয়ে জবাব দেওয়া হবে। পাকিস্তান যদি মিনিমাম কোনোভাবে কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু তার প্রত্যাঘাত অত্যন্ত ভয়ঙ্কর হবে। অর্থাৎ অপারেশন সিন্দুর যে জারি রয়েছে, যেটা ইন্ডিয়ান এয়ারফোর্স জানিয়েছিল, তারপর প্রধানমন্ত্রীর এই বার্তা বাকিদের কাছে, অর্থাৎ সেনাবাহিনীর কর্তাদের কাছে এবং অন্যান্য অফিসিয়ালদের কাছে, সেখানে স্ট্রংলি তিনি যেটা বলে দিচ্ছেন, পাক যে জঙ্গি তাদেরকে নিকেশ করাটাই এই মুহূর্তে ভারতের কাজ। পাক জঙ্গিদের যারা সাহায্য করবে বা আশ্রয় দেবে তারাও কিন্তু ভারতের টার্গেটের মধ্যে চলে আসবে। কারণ পাকিস্তানের মানুষ বা অন্য কারোর সাথে লড়াইটা নয়, লড়াই হচ্ছে জঙ্গিবাদের সঙ্গে। সেখানেই প্রধানমন্ত্রীর এই কড়া বার্তা, একদম 3টে স্ট্র্যাটেজিক পয়েন্টে কড়া বার্তা, যেটা বিশেষ সূত্র থেকে আমরা জানতে পারছি। 1, পাকিস্তান যদি গুলি চালায় গোলায় জবাব দেওয়া হবে। 2, অর্থাৎ সঠিকভাবে প্রত্যাঘাত এবং জঙ্গি নিকেশের জন্য যা যা করার দরকার, তারা যদি চুপ করে বসে থাকে ভারত চুপ করে থাকবে, তারা যদি চুপ করে না থাকে তাহলে ভারত যা যা করার করবে। সেই বার্তা দিয়ে স্পষ্ট করে দিলেন মোদী ভারত সরকারের অবস্থান এবং সেনাবাহিনী প্রস্তুত, অপারেশন সিন্দুর জারি, এই 3টে বিষয়কে স্পষ্ট করলেন। বেশ, ধন্যবাদ তন্ময়। অপারেশন সিঁদুর এখন অব্দি জারি, আর তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দিলেন। তার বার্তা এই মুহূর্তে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যদি গুলি করা হয়, যদি পাকিস্তান গুলি চালায় তাহলে গোলায় জবাব দেবে ভারত, সেনাকে নির্দেশ নরেন্দ্র মোদীর দাবি সরকারি সূত্রে। আর কি বলা হচ্ছে? অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, আমাদের মারলে আমরাও মারব, অবস্থা স্পষ্ট করল কেন্দ্র। সরকারি সূত্রে দাবি, সংঘর্ষ বিরতির জন্য অ্যাকশন সাময়িক বন্ধ দাবি সূত্রের। ভারতের প্রত্যাঘাতকে সামাল দিতে পারেনি বলেই সংঘর্ষ বিরতিতে গিয়েছে পাকিস্তান। এই মুহূর্তে অত্যন্ত বড় খবরের দিকে নজর। সরকারি সূত্রে সেনাকে নির্দেশ দিয়েছেন মোদী, যদি ওরা আমাকে গুলি চালায়, আমাদের গুলি চালায়, পাকিস্তান যদি গুলি চালায় তাহলে গোলায় জবাব দেবে ভারত। জ্যোতির্ময় আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো এবং আর ঠিক কি জানা যাচ্ছে, আর ঠিক কি বার্তা দিয়েছেন এরকম প্রত্যাঘাতের, আর কি ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একটু জানবো জ্যোতির্ময়। দেখো, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আগামীকাল বৈঠক রয়েছে, 2 দেশের ডিজিএমও পর্যায়ে বৈঠক হবে, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, এবং সেই বৈঠকে সংঘর্ষ বিরতির রূপরেখা কী হবে, কোন টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে সেই সংঘর্ষ বিরতি ঘোষিত হবে, সেই বিষয়টি চূড়ান্ত হবে। আদৌ সংঘর্ষ বিরতি হবে কিনা সেটা কালকের বৈঠকের আবহাওয়ার ওপর ডিপেন্ড করছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের রাত, আজ রাতে কেমন আচরণ করবে পাকিস্তান তার উপর সম্পূর্ণভাবে নির্ভর করবে। আর ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে বার্তা, কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়ে দিলেন, তাতেই কিন্তু স্পষ্ট যে মিলিটারি ঠিক কোন ভাবনা চিন্তা থেকে বা কোন মুড নিয়ে, কোন স্পিরিট থেকে বৈঠকে তারা অংশ নিতে চলেছে। যদি ভারতে শর্ত মানা না হয় তাহলে কিন্তু ভারত সঙ্গে সঙ্গে আবারও অপারেশন সিঁদুর যেভাবে লাগু রয়েছে তা জারি রাখার ক্ষেত্রে এক পাও পিছপা হবে না, বরং আরও বড় প্রত্যাঘাতের জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে রয়েছে ভারত। আজকে সেই অবস্থানটাই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। এবং এই মুহূর্তে আমি রয়েছি শ্রীনগরের মাটিতে, এখানেও আমরা যে তৎপরতা দেখতে পাচ্ছি তা কিন্তু কার্যত তুঙ্গে। কালকেও এই শ্রীনগরের মাটিতে বারবার ধরে আঘাত করার চেষ্টা করেছে পাকিস্তান, সম্পূর্ণভাবে তারা ব্যর্থ হয়েছে। তারা মূলত মিলিটারি ইনস্টলেশনগুলোকে টার্গেট করতে চেয়েছে, সম্পূর্ণভাবে তারা ব্যর্থ হয়েছে। কিন্তু আজ রাতটা যেহেতু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তার আগে প্রধানমন্ত্রীর এই বার্তা যে একটি গুলির জবাব গোলার মাধ্যমে দেওয়া হবে, স্বয়ং প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিচ্ছেন। আর কখন স্পষ্ট করে দিচ্ছেন? যখন আজ সকালেই তিনি 3 বাহিনী সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। অর্থাৎ যাবতীয় ইন্টেলিজেন্স ইনপুট একটা করে ভারত কোন পথে আগামী দিনে এগোবে সেই ব্লুপ্রিন্ট সম্পূর্ণভাবে তৈরি, এবং সেনাবাহিনীকে যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে এবং
এয়ার ফোর্স তারা ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, যদি পাকিস্তান তারা কোনোভাবে তারা যদি না মানে তাহলে কিন্তু আরও বড় প্রত্যাঘাতের জন্য যে তারা তৈরি আছে তা তাদের এক লাইনের ব্রিফের মধ্যে দিয়ে স্পষ্ট যে অপারেশন সিঁদুর জারি রয়েছে। এবং এতদিন পর্যন্ত তারা সংযত ভূমিকা পালন করলেও এবার কিন্তু আর কোনোভাবে কোনো দ্বিতীয় ভাবনা চিন্তার দিকে যাবে না ভারত। সরাসরিভাবে পাকিস্তানের একেবারে অভ্যন্তর পর্যন্ত গিয়ে ঠিক যে জায়গাটায় আঘাত